ওই একটা বই 10 বছর পড়লেও তোমার কখনো এইটা ফিল হবে না যে আমি সব পাই। 9-10-এ যখন তুমি পড়ছো তখন ব্যাপারটা খুব কমন ছিল, এভরিডে ক্লাসে থাকা, তাইলে তোমরা আসলে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবা। বিকৃতি মানে তো বৃদ্ধি নাকি স্যার? যে যত বেশি নিজেকে শানিত করা যায়, প্রিপারেশন 100 কোনো দিনই হয়। তোমার যদি প্রিপারেশন 80 অ্যাবাভ হয় তাহলে তুমি যে কোনো পরীক্ষাতেই 100 মার্ক আনসার করতে পারবা। 9-10-এ যখন তুমি পড়ছো তখন ব্যাপারটা খুব কমন ছিল যে একটা বই আমরা সবাই সব পড়ে ফেলছি, দ্যাটস ভেরি গুড, সবারই একটা বই। কিন্তু তুমি যখন এইচএসসিতে পড়বা, এটা শিওর যে তুমি ওই একটা বই 10 বছর পড়লেও তোমার কখনো এইটা ফিল হবে না যে আমি সব পারি, কারণ এখানে সিলেবাসটা বাউন্ড না, সিলেবাসটা অনেক বড়। সো এই ক্ষেত্রে যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে যত বেশি নিজেকে শানিত করা যায়, প্রিপারেশন 100 কোনো দিনই হয় না, কিন্তু তোমার যদি প্রিপারেশন 80 অ্যাবাভ হয় তাহলে তুমি যে কোনো পরীক্ষাতেই 100 মার্ক আনসার করতে পারবা, তাদের এরকম অপশন থাকে। তো ওই জায়গা থেকে এই যে তোমরা যে আগের থেকে সিকিউ এমসিকিউ চিন্তা করো, ওগুলো সব পাবা, এভরিথিং সব পাবা। বাট এই মুহূর্তের ডিসিশন হচ্ছে কি আমরা সবগুলো চ্যাপ্টার পজিটিভলি আগে শেষ করে ফেলবো। সিকিউ এমসিকিউ দেওয়া আছে, তারপরেও তোমরা চাও তো প্রত্যেকটা জিনিস মেনটেন হবে, তাই না? তো সেই ক্ষেত্রে যেটা মাস্ট সেটা হলো যে এভরিডে ক্লাসে থাকা, তাইলে তোমরা আসলে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবা। বিকৃতি মানে তো বৃদ্ধি নাকি স্যার? বিকৃতি মানে বৃদ্ধি না, বিকৃতি মানে দৈর্ঘ্যটা একক দৈর্ঘ্যে 1 মিটারে কতটুকু বৃদ্ধি পাইছে ওটা, ঠিক আছে? ওকে ফাইন, পিওনে শুধু চাপের সূত্রের মতো, সুপার এটা মানলেই চলবে। তো এখানে আরেকটা শব্দ চলে আসছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মাঝে। স্থিতিস্থাপক সীমার মাঝে, তো এইটা কেন বলা হয়েছে? এইটা তো বুঝে গেছি আমরা, যত বেশি পীড়ন দিব তত বিকৃত হবে। বাট এইটাও কি ট্রু না যে বেশি জোরে টানাটানি করলে ওই তারকে যদি আমি এতই পীড়ন দেই তারটা ছিঁড়ে যাওয়ার চান্স আছে? আছে না, অনেক জোরে টানা হয়েছে, একটা সময় তারটাই ছিঁড়ে গেছে। তার মানে একটা নির্দিষ্ট সীমার মাঝে যতক্ষণ না পর্যন্ত তার ছিঁড়ে যাচ্ছে না, ওই পর্যন্ত হচ্ছে গিয়া পীড়ন বিকৃতির সমানুপাতিক। ছিঁড়ে গেলে তো এখান থেকে ভেঙে গেল। সেই জন্যই বলা হয়েছে স্থিতিস্থাপক সীমার মাঝে একটা নির্দিষ্ট লিমিট আছে, এক একটা বস্তু এক একটা পরিমাণ টান সহ্য করতে পারবে। নর্মালি একটা সুতার তার, ওইটাকে তুমি বেশি জোরে টানতে পারবা না, ছিঁড়ে যাবে। আবার একটা তামার তার, ওইটাকে তুমি অনেক টাইট করে টানতে পারবা, ইজন্ট ইট? তাই না? তাহলে বুঝতে পারতেছো যে সবারই একটা ধাতুটা কোনটা, মানে তারটা কিসের, তার উপরে ডিপেন্ড করে সীমাটা ভিন্ন ভিন্ন হবে। বাট এটা বুঝতে পারছি পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হয়ে গেছে। তাহলে এদেরকে যদি আমি একটা সমীকরণ বানাইতে চাই তাহলে এটা লিখতে পারবো, পীড়ন, এই এই ব্যাপারটাকে আমি একটু ঘুরাই এভাবে লিখতেছি, বিকৃতি প্রপোর্শনাল পীড়ন, বা ওয়েদার ইট ইস একটা লিখলে হয়, এভাবে হলেও চলবে। তাহলে এই দুইটাকে একটা সমীকরণ লিখতে চাইলে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে, এবং ওই ধ্রুবকটাকে আমরা বলতেছি ইয়ং এর গুণাঙ্ক ওয়াই। এইখানে এটাকে যদি আমি একটা সমীকরণ চিন্তা করি তাহলে একটা ধ্রুবক আসবে, আমরা সমানুপাতিকের নিয়মে জানতাম, এই ধ্রুবকটাকে এখানে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। এইখানে যে এই ওয়াইটা দেখতেছো, এই ওয়াইটা হচ্ছে গিয়া ইয়ং এর গুণাঙ্ক বা ধ্রুবক হিসেবে চিন্তা করতে পারো। এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের 25%, ইয়ং এর গুণাঙ্ক। যত অঙ্ক এখান থেকে আসে বোর্ড পরীক্ষাতে বলো বা মেজরিটি জায়গাতে, ইয়ং এর গুণাঙ্ক নিয়েই হচ্ছে গিয়ে বেশি আলোচনাটা হয়, ঠিক আছে? ফাইন, ভেরি গুড। তো এতটুকু আমরা বুঝে নিচ্ছি, তাই না? এতটুকু বুঝে ফেলছি, ভেরি গুড, এতটুকু বোঝা গেছে। তো এই